নমস্কার, সংবাদ পড়ছি জয়দীপ গোস্বামী। আজকের বিশেষ খবর হলো পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটি পরিদর্শনে গিয়ে পাকিস্তানের জন্য বলিষ্ঠ বার্তা প্রধানমন্ত্রী। 975 পুলিশ কনস্টেবলকে অফার বিতরণ মুখ্যমন্ত্রী। সিবিএসই পরিচালিত দশম ও দ্বাদশ মানের পরীক্ষার ফলাফল ঘোষিত। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাকিস্তানের জন্য বলিষ্ঠ বার্তা দিলেন। পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটি পরিদর্শন করে তিনি জানান, পাকিস্তানের কোথাও শান্তিতে থাকার মতো জায়গা সন্ত্রাসবাদীর জন্য আর নেই। ভারত তাদের ঘরে গিয়ে জবাব দিতে সক্ষম বলেও প্রধানমন্ত্রী বলেন। তিনি একই সঙ্গে আবারও অপারেশন সিন্দুরের ব্যাপক প্রশংসা করেন। भारत माता की जय। भारत माता की जय। भारत माता की जय। इस जयघोष की ताकत अभी अभी दुनिया ने देखी है। भारत माता की जय ये सिर्फ उद्घोष नहीं है, ये देश के हर उस सैनिक की शपथ है जो मां भारती की मान मर्यादा के लिए जान की बाजी लगा देता है। ये देश के हर उस नागरिक की आवाज है जो देश के लिए जीना चाहता है, कुछ कर गुजरना चाहता है। भारत माता की जय मैदान में भी गूंजती है और मिशन में भी। जब भारत के सैनिक मां भारती की जय बोलते हैं तो दुश्मन के कलेजे कांप जाते हैं। जब हमारे ड्रोन दुश्मन के किले की दीवारों को ढहा देते हैं, जब हमारी मिसाइलें सनसनाती हुई निशाने पर पहुंचती हैं, तो दुश्मन को सुनाई देता है भारत माता। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সন্ধ্যায় দেশবাসীকে অপারেশন সিন্দুর পরিচালনা সংক্রান্ত বিষয়ে দেশবাসীকে অবহিত করেন। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, অপারেশন সিন্দুর কেবলমাত্র নাম নয়, এ হলো দেশের কোটি কোটি মানুষের ভাবনার প্রতিফলন। অপারেশন সিন্দুর ন্যায় বিচারের অখণ্ড প্রতিজ্ঞা। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা স্বপ্নেও ভাবতে পারেনি এত বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দেশ যখন সর্বোপরি হয়ে থাকে তখনই সাহসী সিদ্ধান্ত নেওয়া হয় বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। পাকিস্তানে বিশ্ব সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয় চালানো হচ্ছিল বলেও জানান প্রধানমন্ত্রী। যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সবার একজোট হয়ে থাকাটাই সবচেয়ে বড় শক্তি বলেও প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। युद्ध के मैदान पर हमने हर बार पाकिस्तान को धूल चटाई है और इस बार ऑपरेशन सिंदूर ने नया आयाम जोड़ा है। हमने रेगिस्तानों और पहाड़ों में अपनी क्षमता का शानदार प्रदर्शन किया। टेरर और टॉप एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। ভারত পাকিস্তানের মধ্যে চলতি উত্তেজনার মধ্যে আজ গোপন খবরের ভিত্তিতে অপারেশন কেলার পরিচালনা করে ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেল ইউনিট। এতে জম্মু কাশ্মীরের শোপিয়ানে জিন পাথার কেলার অঞ্চলে মুখোমুখি সংঘর্ষে 3 লস্করে তৈবা জঙ্গি নিহত হয়েছে। এতে মধ্যে একজনের নাম শাহিদ বলে জানা গেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নয়াদিল্লির সাউথ ব্লকে প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেশের পশ্চিম সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সিডিএস জেনারেল অনিল চৌহান, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, স্থলসেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং ছাড়াও বায়ুসেনার পদস্থ আধিকারিক এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি উপস্থিত ছিলেন।
রাজ্যে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আরক্ষা প্রশাসনের উদ্যোগে পুলিশ কনস্টেবল পদে মোট 975 জনের হাতে অফার তুলে দেওয়া হয়েছে। এদের মধ্যে 643 জন পুরুষ এবং 332 জন মহিলা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন আরক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকরা। এই নিয়ে দেখুন একটি প্রতিবেদন। রাজ্য সরকার স্বচ্ছতার সাথে বিভিন্ন দপ্তরে নিয়োগ করছে। 2024 সালের 5 ফেব্রুয়ারি থেকে চলতি বছরের 12 মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন দপ্তরে 4499 জনের চাকরি হয়েছে। আজ পুলিশ কনস্টেবল পদে 975 জনকে অফার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, আরও 916টি পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, শীঘ্রই 6067টি স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। এছাড়াও 218টি পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে আমরা অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি। 916 জন পুলিশ কনস্টেবল, আরো 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদন আমরা দিয়েছি। কিছুদিনের মধ্যে আমরা 218 জনকে সাব ইন্সপেক্টর আমরা সেখানে নিয়োগ করতে যাচ্ছি। এই 6067 আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ সেটাও আমরা তালিকাবদ্ধ তাদেরকে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করব। শুধুমাত্র 2025 সালে 5/2/25 থেকে আজকের এই 13 তারিখ পর্যন্ত 2025 পর্যন্ত 4499 জন সরকারি চাকরি নিয়োগপত্র পেয়েছেন এবং অনেকেই কাজে অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সামগ্রিক অপরাধের হার অনেকটাই কমেছে। সামগ্রিক অপরাধের ক্ষেত্রে সারা দেশের 28টি রাজ্যের মধ্যে নিচের দিক থেকে 8ম স্থানে রয়েছে ত্রিপুরা। ঠিক একইভাবে মহিলাদের উপর অপরাধের ক্ষেত্রেও সারা দেশের 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থান রয়েছে ত্রিপুরার। তিনি বলেন, দুর্ঘটনা রোধে রাজ্যের 16টি স্থানকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও 80টি দুর্ঘটনা প্রবণ এলাকাকে চিহ্নিত করা হয়েছে বলে তিনি জানান। প্রতি লক্ষ জনসংখ্যা সামগ্রিক অপরাধের হার যদি আমরা দেখি 43.8%, আর যেখানে জাতীয় গড় 84টি মামলা। সম্পত্তি বিষয়ক অপরাধের যদি কথা বলি, ত্রিপুরা 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থানে আছে। যে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে সব জায়গায় মহিলা দ্বারা নিয়ন্ত্রিত, আমরা মহিলা থানা করেছি, পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত, এবং +1 আমাদের পশ্চিম জেলাতে আরো একটা, যেহেতু বড় জেলা এর জন্য এখানে টোটাল 9টা মহিলা থানা আমরা ত্রিপুরাতে এস্টাবলিশ করেছি। রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে জানান, নেশামুক্ত রাজ্য গঠনে আরক্ষা দপ্তর জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। তিনি বলেন, রাজ্য সরকার স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে। মাননীয় মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সে আমাদের এই রাজ্যকে নেশামুক্ত করার একটা অঙ্গীকার করেছে এবং সেখানে আমাদের রাজ্য পুলিশও নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন আমাদের এই রাজ্যের যুব সমাজকে রক্ষা করার জন্য নেশা বিরোধী অভিযান এবং নেশার বিরুদ্ধে যে কাজ ওনারা করে যাচ্ছেন। এর আগে মুখ্যমন্ত্রীকে রাজ্য আরক্ষা প্রশাসনের তরফে গার্ড অফ অনার প্রদান করা হয়। এদিকে অফার হাতে পেয়ে খুশি চাকুরি প্রাপকরা। ভালো লাগছে অফারটা পেয়ে। আমি রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে স্বচ্ছতার মাধ্যমে আমাদের যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করেছে, সেজন্য রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আজকে খুব খুশি ত্রিপুরা পুলিশের অফারটা পেয়ে। আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমি 2022-এ আমি এটা দিয়েছিলাম, কিন্তু এখন অনেক চেষ্টা করার পর, অনেক কষ্ট করার পর এটা পেয়েছি, তাই আমার অনেক আজকে ভালো লাগতেছে। চাকুরি প্রদান অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, ডিজি ইন্টেলিজেন্স অনুরাগ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। দূরদর্শন সংবাদ, আগরতলা। চিকিৎসা সংক্রান্ত ভিসার ভিত্তিতে যে সমস্ত পাকিস্তানি নাগরিক দেশে আছেন তাদের ভিসা প্রত্যাহার করেছে ভারত। আজকের মধ্যেই তাদের দেশে ফিরে যাওয়ার ব্যাপারেও সময়সীমা দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। এই পরিপ্রেক্ষিতে আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানি নাগরিকরা দেশে ফিরছেন। সেখানকার সুসংহত চেকপোস্টে স্বাভাবিক এবং মসৃণভাবে অভিবাসনের সমস্ত প্রক্রিয়া হচ্ছে বলেও খবর পাওয়া গেছে।
2025-এর সিবিএসই পরিচালিত দশম এবং দ্বাদশ মানের পরীক্ষার ফলাফল ঘোষিত হলো আজ। নয়াদিল্লিতে প্রকাশিত ফলাফলে দেখা গেছে দশম মানে পাশের হার 93.66%। পরীক্ষার্থী ছিল 30 লক্ষেরও বেশি। এদিকে দ্বাদশে পাশের হার 88.39%। গতবারের তুলনায় এই হার 0.41% বেশি। উভয় পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে। আপৎকালীন পরিস্থিতিতে চাহিদা অনুযায়ী রক্তের যোগান মেটানোর জন্য খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, পরিবহন এবং পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে এক স্বেচ্ছায় মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হবে। আর এই লক্ষ্যকে সামনে রেখে আজ সচিবালয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, অধিকর্তা প্রশান্ত বাদল নেগি, পরিবহন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী, খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন, অধিকর্তা সমিত লোধ সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত ছিলেন। বাল্যবিবাহ নেশার বিরুদ্ধে অভিযানকে সফল করতে ছাত্রছাত্রী থেকে শুরু করে যুবক যুবতীদের মাঠমুখী করার উদ্যোগ নিয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ। এই লক্ষ্যকে সামনে রেখে আজ বিলোনিয়া পুরাতন টাউন হলে বিতরণ করা হয় ক্রীড়া সামগ্রী। এর সূচনা করেন জেলা সভাধিপতি দীপক দত্ত, ছিলেন বিধায়ক স্বপ্না মজুমদার, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ সহ জেলা ক্রীড়া আধিকারিকরা। সভাধিপতি ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। এদিন জেলার 100টি গ্রাম পঞ্চায়েত, 70টি ভিলেজ কমিটির ছাত্রছাত্রী, যুবক যুবতী এবং ক্লাব প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন সভাধিপতি সহ অন্য অভ্যাগতরা। আসাম রাইফেলসের উদ্যোগে তেলিয়ামুড়ার রাংখোল পাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল এক স্বাস্থ্য শিবির। বিশেষজ্ঞ চিকিৎসকরা এতে উপস্থিত থেকে এলাকার জনগণকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। এছাড়া বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত এই শিবিরে মোট 182 জন চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন বলে আসাম রাইফেলসের পক্ষে জানানো হয়েছে। চলে যাচ্ছি আবহাওয়ার খবরে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 8 জেলার বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 24.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 82%। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটি পরিদর্শনে গিয়ে পাকিস্তানের জন্য বলিষ্ঠ বার্তা প্রধানমন্ত্রীর। 975 পুলিশ কনস্টেবলকে অফার বিতরণ মুখ্যমন্ত্রীর। সিবিএসই পরিচালিত দশম ও দ্বাদশ মানের পরীক্ষার ফলাফল ঘোষিত। খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর অম্বাডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। Kulumka koktuma porio subendu debbor matini ni koktuma bubak rokungka. পাঞ্জাবনি আদমপুর বীরখুং সেংগ্রা খলা নানি থাঙ্গে পাকিস্তানি বাকি ক্রাক kokmung সাকলাকিয়া ভারত
খরক চুকুরা স্নিচিবা পুলিশ কনস্টেবল ন অফার বাক্কা মন্ত্রীরা CBSE bai naikol jak rung rem chitai rem chinoi ni amjokung ning khari saklai jakka tabo koktma sukruboi মন্ত্রী বখরন নরেন্দ্র মোদী তিনি পাকিস্তানি বাকি ক্রাক ককমুং সাকলাইকিয়া পাঞ্জাবনি আদমপুর বিরকুং খলা সেংক্রাক খলা নাयै ব সাকা পাকিস্তানি গরংসা থায় ব সামুসিদ্রা তাंगनारनि बागै तंखसांखे तंनानि थाय गरिखा भारत बर्गनि नगो थांगै किफिलमुंबो रुइ मानखा हनै मन्त्री बखरक साका आबय बाक्सा बताय वाइसा অপারেশন सिन्दुरनि ककनो बेलायखे पलाय साका भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। इस जयघोष की ताकत अभी अभी दुनिया ने देखी है। भारत माता की जय ये सिर्फ उद्घोष नहीं है, ये देश के हर उस सैनिक की शपथ है जो मां भारती की मान मर्यादा के लिए जान की बाजी लगा देता है। ये देश के हर उस नागरिक की आवाज है जो देश के लिए जीना चाहता है, कुछ कर गुजरना चाहता है। भारत माता की जय मैदान में भी गूंजती है और मिशन में भी। जब भारत के सैनिक मां भारती की जय बोलते हैं तो दुश्मन के कलेजे कांप जाते हैं। जब हमारे ड्रोन दुश्मन के किले की दीवारों को ढहा देते हैं, जब हमारी मिसाइलें सनसनाती हुई निशाने पर पहुंचती हैं तो दुश्मन को सुनाई देता है भारत माता की। মন্ত্রী বখরন নরেন্দ্র মোদী মিয়া সানজাও হাক্তনি লুকুরকনো অপারেশন সিন্দুরনি সামুং তাংজাকমানো তৈ সাওই খনরেকা বসংনি ফাজিং কক নারখানি বসাকা অপারেশন সিন্দুর কাইসা বুমুং সিমিয়া অবংকা হাক্তনি রেজাক রেজাক বড়রকনি ওয়ানসুকুংনি ওंखारि অপারেশন সিন্দুর 6 বুসনি খাজাগিয়া সমাই বতাইবো সাকা সামুং চিত্রা তাংনাই রক ইমাঙ্গো ফান ওয়ানসুগিমানিয়া আসে কতর ককচাপ নাজাগানো নাই হাক্তর जेफ्रु जतनि साकाव तंगै तंग आप्रुनो हाक्तरनि ककसाप नाजागो हनै खुरसाखा मन्त्री बखरक पाकिस्तान हायुं सामुंसित्रानि रोंनक युं नाइकल जागै तंगमानि हनैबो साका मन्त्री बखरक जेसाबो सामुंसित्रानो केबेङै जों जतनो थानचाङै तंमुनो जतनि साइ कतर फान हनैबो साका मन्त्री बखरक सिंदूर उजाड़ा था, इसलिए भारत ने आतंक के ये हेडक्वार्टर्स उजाड़ दिए। युद्ध के मैदान पर हमने हर बार पाकिस्तान को धूल चटाई है और इस बार ऑपरेशन सिंदूर ने नया आयाम जोड़ा है। हमने रेगिस्तानों और पहाड़ों में अपनी क्षमता का शानदार प्रदर्शन किया। टेरर और टॉक एक साथ नहीं हो सकते, टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। भारत पाकिस्ताननि बिसिं अ खेपेनि तुंफ्लाजाक तंमुंनि बिसिंगो तिनि हुइजा कक्टमानो रगै अपारेशन केलारनि सामुं तांखा भारतनि सेंक्राक बदलनि राष्ट्रीय राइफल यूनिट आवबाय जम्मू काश्मीरनि सुपियान जिनपाथर केलार आमचायो पाति मुंगो खरताम लश्करी तैयबा जंगि थैखा अ बिसिंनो खरकसानि मुं साहिद नै साइमानखा कासुमुं मन्त्री राजनाथ सिंह तिनी दिल्ली कतालनि साउथ ब्लक कासुमुं कक्टंलाइनि कुचुक बेरेमनि तांथांरबाय बाक्सा हाक्तरनि सालथां आरिनि नायमथांनि याप्रिनो तुइ नायफिलमा पान्दा खलाइका कुचुक बेरेमनि पान्दाओ सीडीएस जनरल अनिल चौहान रुं सेंक्राकनि बक्रक एडमिरल दिनेश के त्रिपाठी हाकुं सेंक्राकनि बक्रक जनरल उपेन्द्र द्विवेदी कासुमुं सचिव राजेश कुमार सिंहनो कारिबो बिरकुं सेंक्राकनि कुचुक बेरेमनि तांथां एयार मार्शल नर्मदेश्वर तिवारी तंमानि तिनी हास्टो पान्दा काइसानि बिसिंतै नायमथां बेलेगनि साक्थारमाबे पुलिस कन्स्टेबल आचुग्रेमो बेबागै खरक चुकुरा स्निचिबा बरकनि यागो अफार याफार जाखा आबनि बिसिं चलारक तंग खरक दग्रा ब्रैचि थामताय बोरिरक तंग खरक थामरा थामचिनै आगरतलानि रवीन्द्र छत्रबासी गिबो बनो लुवाजिजाक पान्दाव मन्त्रियकरा डाक्टर मानिक सानो खबै मन्त्रि सभानि आदंसं तंमानिमोन
অবনো কারে নাইমুথাং বেদেকনি কুচুক বেরেম তাং ফাংরক তমাইমানে অবনো তুই ককথুম কাইসা নাইবাইদি haste hapang mung sabu kebe mung korikhe juda juda bedeko borok sitogoi tongo nui sai nui si broi bisini February sal bani simi o bisini me sal chinui jora haste ni juda juda bedeko khorok broi sai broira chukuchi chuku borok rokno sebok rojaka tini police constable asuk thayo khorok chukura sini siba borok rokno ofar yafar muni pandowo koknarungna thangoi o kokthun rokha montriokra Dr. Manik Saha bo saka taibo khorok chukura sidok police constable sebok sitoknani bagoi haste montri soba kosimun rojak মন্ত্রীকরা সাকা দাক্তিনো খরক দক সাই দক জিসি ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে আসুক থাই বরক সুতক জাগানো আপনো কারিব নইরা টিচার পুলিশ 916 জন আসুক থাই পুলিশ বরক সুতমানি কনস্টেবল নিব আরো 916 জন পুলিশ কনস্টেবল নিউ ইয়ার অনুমোদন আমরা দিয়েছি কিছুদিনের মধ্যে আমরা 218 জনকে সাব ইন্সপেক্টর আমরা সেখানে নিয়োগ করতে যাচ্ছি এই 6066 আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ সেটাও আমরা তালিকাবদ্ধ তার রেজাল্ট আমরা প্রকাশ করব এবং তাদেরকে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করব শুধুমাত্র 2025 সালে 5/2/25 থেকে আজকের এই 13 তারিখ পর্যন্ত 2025 পর্যন্ত 4499 জন সরকারি চাকরি নিয়োগপত্র পেয়েছেন এবং অনেকেই কাজে অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি হাস্তেও বেবাক্তই সামংসিরা তাংমুংনি মারি কিসা অংখা হিनै সাকা মন্ত্রীকরা বেবাক্তই সামংসিত্রা তাংমুংনি বেসেব হাকতনি কাই নইসিচার হাস্তেনি বিসিঙ্গ খামানি সিমি উলচার তঙ্গ ত্রিপুরা আবো হাইকেনো বরিরগনি সাকাও সাতক পিতকনি বেসেবো হাকতনি কাই নইসিচার হাস্তেনি বিসিঙ্গ যতনি সাই খামাও তঙ্গ ত্রিপুরা bo saka deramung kasur nawo hasteni kai sidok thaino black spot chongjaka abono karibo kaisar si deramung pati nai আমচাইও সাইজা কাহিনীবো bo saka যদি আমরা দেখি 43.8% আর যেখানে জাতীয় গড় 84টি মামলা সম্পত্তি বিষয়ক অপরাধের যদি কথা বলি ত্রিপুরা 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থানে আছে যে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে সব জায়গায় মহিলা দ্বারা নিয়ন্ত্রিত আমরা মহিলা থানা করেছি পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত এবং +1 আমাদের পশ্চিম জেলাতে আরো একটা যেহেতু বড় জেলা এর জন্য এখানে টোটাল 9টা মহিলা থানা আমরা ত্রিপুরাতে এস্টাবলিশ করেছি রাজ্যসভানি এমপি রাজীব ভট্টাচার্য কগনারনা থাঙ্গই সাকা ঠেকমং কাজাক হাসতে স্নামনাও নাইমু থাংবেদেক জিরো টলারেন্স রাইদাতুই সামং থাঙ্গই দঙ্গ বতাইবো সাকা হাসতে হাপাং মুংসাবো কেবিং মুংকুরিখে বরক চিতক মুংনি রাইদানো সয়ই নারক্ষা আমাদের এই রাজ্যকে নেশামুক্ত করার একটা অঙ্গীকার করেছে এবং সেখানে আমাদের রাজ্য পুলিশও নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন আমাদের এই রাজ্যের যুব সমাজকে রক্ষা করার জন্য নেশা বিরোধী অভিযান এবং নেশার বিরুদ্ধে যে কাজ ওনারা করে যাচ্ছেন aboni sekang haste naimu thangbedek ni bukhaktui montreal karano guard of honor rojaka yang offer manoi khatongjak sebuk manai rok ভালো লাগছে অফারটাকে আমি রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে স্বচ্ছতার মাধ্যমে আমাদের যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করেছে সেজন্য রাজ্য সরকারকে শুধু ধন্যবাদ জানাই আমি আজকে খুব খুশি ত্রিপুরা পুলিশের অফারটা পেয়েছি আমার অনেক ভালো লাগতেছে কারণ আমি 2022 আমি এটা দিয়েছিলাম কিন্তু এখন অনেক চেষ্টা করার পর অনেক কষ্ট করার পর এটা পেয়েছি তাই আমার অনেক আজকে ভালো লাগছে সেবগিয়া ফার্মা পান্দাও রুকামু মন্ত্রী সুশান্ত চৌধুরী শিকলা বেসেরতেই থং মন্ত্রী টিঙ্কু রায় মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস ত্রিপুরাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া হাস্তে পুলিশ নেতা গিফাং অকরা অমিতাভ রঞ্জন ডিজি ইন্টেলিজেন্স অনুরাগ নখবই পুলিশ নিকুবনি তাংফাংসবো তংমানি দুর্দর্শন কক্তুমা ত্রিপুরা সাখামনি বেসেবো বিসানো রগৈ যে পাকিস্তানি বরক হাক্তর তঙ্গই দङ भारत बरकनि बिसा र सावै नाका दिनैनि बिसिंनो बरकनो हाक्तर किफिलि थांनानि बे जराबो खावै रजाका हनै भारतनि बखै साजाका अबनो रगै आटारि आरितै पाकिस्ताननि बरक हाक्तर किफिलि तंलायो आरिनि इंटीग्रेटेड चेक पोस्ट तंक संगताय क्लाइखे किफिलै रोहनमुनि जतो सामु तांगै दङ हनैबो कक्तौ सावै मानखा
তিনি নৈসাই নैथिबानि CBSE बाय नायकलजाक रों रेमचिताय रेमचिनि आमजगमुंनि ओंखारि साख्लायजाखा दिल्ली खोताल कारिजाक ओंखारियाव नुकजाखा रों रेमचियाव पास मानि मारि राव चुकुचिथाम पॉइंट डक डक आमजगमुंगो आचुखा खरक नैथिथाम रासायनिक गोबां yang रों रेमचिनिया पास मानि मारि राव 44.3 चुकु थानाय बिसिनिसाय अ मारि राव पॉइंट 4 सा गोबां आमजगमुं कायनियानो चलारकनि साय बोरिरक ओंखारि काहा खलायका इमारजेंसि तमुंगो नांमानो रगै थैनि बियाल सुबुंना बागै चामुं लुकुबाक मुंते पाइने हामक्राय बेदेक रोका मुंते बेरायखिरि बेदेकनि गोथावै साक्थारमाबाय साक्थारि मेगा थैरिमा सिबिर लुवाजि जागानो ताय आबुनो नाहार मुंनो बसकांगो तनिवै तिनि तांनो कतरो बेरायखिरि मंत्री सुशांत चौधुरीनि आचुक थांबाय पान्दा कायसा खलायजाखा पान्दाव बेरायखिरि बेदेकनि सचिव उत्तम कुमार चाकमा दागिफां प्रशांत बादल नेगी रोकामुं बेदेकनि कमिशनार सुब्रत चौधुरी चामुं लुकुबाक मुंते पाइनाय हामक्राय बेदेकनि याकबारा सचिव देवप्रिय बर्धन दागिफां सुमित लुदनो खबै कुबनि कुचुक बेरनि तांफांर तंबायमानि चेराय जराव काय मुंताय फेक मुंनो केबेंगै सामुं बुतांनो बायथां खलायना बागै रों सोरनाय रंनि सिमि चेंगै सिक्ला सिक्लिरकनो थोंखलानि फाजिं खलायनानि याप्रि रमका सालग्रा त्रिपुरा जिल्ला परिषद अ नाहार मुंनो बसकांगो तनै तिनि बिलुनिया आवलिनि टाउन हल थोंनि मानैखनै बागजाखा पान्दानो चेंगरिखा जिल्ला कासकक्रा दीपक दत्त पान्दाव एमएलए सपना मजुमदार हांकर तांफां मोहम्मद साज्जद पी बिलुनिया आवली नाइमो थानि चेयरपर्सन निखिल चंद्र गुप्तनो खबै हांकर थों तांफां रबो तंबायमानि कासकक्रा चेरेरकनो रोंसोरंमा बाय बाक्सा थोंगोबो मानजाकनानि कबखा अ सालो कासकक्रानो खबै नारवायरक हांखरनि खुंसारा कामि पन्चायतते खुंसनिसि विलेज कमिटिनि सोरंनाय सिक्ला सिक्लिताय क्लाबनि आदं संनि यागो थोंनि मानै खुनै बागैरिखा आसाम राइफल्सनि साक्थारमाबाय तेलियामुरानि रांखल पाराव साखाम शिबिर कायसा खलायजाखा आरो साखाम सिग्रिंरक मानजागै आमचानि लुकुरकनो मागना साखामनि सेबसाब रोखा आबनो कारै नांमानि बिथि मागनाताय साखाम हजाकमुंनि ककबितिबो रोजाखा सालके सकां लजिजाक शिबिराव बेबागै खरक सारा चार्चिनि बरक साखामनि सेबसाब नाहा काहनै आसाम राइफल्सनि बुखाक्ते साजाखा ताबुक नगतिबानि कक्तमा नौबातिबा नायकुंनि सिखांबारिनि कक्टमो साजा खाना नखा मगजाक तंगानो हास्तेनि जुरो जुरो थायो फेरांगबै वाति वाइ मनोताय दामथा ब्रैतिनि सिमी 52 किलोमिटार तुबाय नौबार खतर सितैमानो खाना सालनि तुमारि 34 डिग्री सेल्सियस चांमारि 24 डिग्री सेल्सियस नि जानागिनि मत तंगानो तिनि सालनि तुमारि 34 डिग्री सेल्सियस चांमारि 24.7 डिग्री सेल्सियस नौबार तुइहकनि बांमारि रावो तुकुसिसनि ताइकिसांमानि मारि रावो जातिनै कक्टमा पाइनानि सिगां कक्टमा बुवाग रक्तैसा सापिर पान्जाबनि आदमपुर बिरखुं सेंक्रा खला नायनानै थाङै पाकिस्ताननि बागै क्रा ककमुं साग्लायखा भारत खरक चुकुरा स्निचिबा पुलिस कन्स्टेबलनो अफार बाखा मन्त्री अख्रा CBSE बाय नायकलजाक रों रेमचिताय रेमचिनिया आमजगमुंनि ओंखारि साख्लायजाखा दिनैनि खबर कक्टमा आसिकनो जतनो हर गाहाम কম সময়